হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। আর আজকে আমার শরীরটা একটু খারাপ লাগছে। এই সকাল থেকে মাথা যন্ত্রণা করছে, মানে ঘুম থেকে উঠেছি সকালে, তারপর থেকেই মাথা যন্ত্রণা শুরু হয়েছে। তো আজকে কোনো ভিডিও আমি করতে পারিনি। তো এখন হচ্ছে দুপুরবেলা ভাত টাত খেয়ে শুয়েছি। সকাল থেকে ভাবছি যে একটুখানি দুপুরবেলা ঘুমাবো, কিন্তু তারপর অবস্থা দেখো। এই যে এটাকে ঘুম না পাড়াতে পারলে আমার একটুও ঘুমাতে দেবে না। এই যে দেখো হাসছে, কত চেষ্টা করলাম ওর ঘুম পাড়ানোর জন্য, কিছুতেই ঘুম পাড়াতেই পারছি না। ওই যে খেলছে, ছিটকে উঠে যাচ্ছে। আমি কোলে নিয়ে যতবার চেপে চুপে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, ও ততবার পা ছিটকাচ্ছে, হাত ছিটকাচ্ছে, ছিটকে ছিটকে উঠে যাচ্ছে। আর ওই দেখো হাসছে এখন। তো কি করব, আমি তো ঘুমাতেই পাচ্ছি না। গতকাল রাত্রেবেলাও ঠিক করে ঘুম হয়নি, অনেক রাতে ঘুমিয়েছি, তারপর সকাল সকাল উঠে গেছিলাম, ওই জন্য শরীরটা একটু বেশি খারাপ লাগছে। ভেবেছিলাম দুপুরবেলা একটু ঘুমাবো, কিন্তু এই যে আর ঘুম হচ্ছে কই। তো যাই হোক, চুলগুলো ভিজে, তো ছেড়ে দিলাম। কিন্তু চুল ছেড়ে এইভাবে শোয়ারও উপায় নেই। ও যখন উঠবে, এই চুলগুলো যদি ছাড়া থাকে, ব্যাস, ওর হাতের মধ্যে মুঠোখানিক থাকবে আমার চুল। তো এরকমই করে আর কি। তো আস্তে আস্তে বড় হচ্ছে, এগুলো হচ্ছে ও করতে থাকে। আর ওর দুষ্টুমি করে ঠিক আছে, কিন্তু বেশ ভালোও লাগে। এই দুষ্টুমিগুলোকে আগে খুব মিস করতাম, মানে ও যখন হয়নি তখন আমার সারাদিন সময়টাই কাটতো না। কিন্তু এখন যে সময়টা কোন পথ দিয়ে চলে যায় আমি নিজেও বুঝতে পারি না। তো যাই হোক, এই কষ্টের মধ্যেও একটা আলাদা শান্তি কাজ করে। যতই যাই বলো, যারা বাচ্চার মা হয়েছে নতুন নতুন, তারা ঠিকই বুঝতে পারবে। তুই ঘুমাবি? ঘুমাবি কি তুই? তুই কি ঘুমাবি? তুই কি ঘুমাবি? হ্যাঁ, ঘুমাবে তুমি? সোনা, তুমি কি ঘুমাবে? দেখেছো এ চোখে মুখে কোনো ঘুমের ছাপ আছে? আমি হাজার চেষ্টা করেও পারছি না ওকে ঘুম পাড়াতে। ওই দেখো, আবার কি শিখেছে, এই ঠোঁটটা, ওই ঠোঁটটা, এই ঠোঁটটা, এই ঠোঁটটা, এই ঠোঁটটা নিয়ে চুষবে। হ্যাঁ, ওরকম করে করে চুষবে, চুষবে, এই ঠোঁটটা নিয়ে চুষবে। খুব দুটু, এ ঘুনু করে না, এটা খুব দুটু। আর হাতে দেখতে পাচ্ছ, হাতে, হাতে দেখো এই যে এইটা নিয়ে সারাক্ষণ ঘুরছে আর মুখে দিচ্ছে। তো ওই জন্য ধুয়ে দিয়েছি, যদিও তবুও খোঁচা টোচা যদি লাগে বলো তো, এই শক্ত জিনিস যতবারই বারণ করছি ততবারই মুখে দিচ্ছে। আর আমার চোখের এখানটা থেকে ব্যথা করছে। ঘুম না হলে দিনের পর দিন কি অবস্থা হয় বলো তো। কতদিন যে ঠিক করে ঘুমায়নি। যখন আমার শোনা হয়েছিল, তারপর 3 মাস মা ছিল আমার কাছে। তো ওই 3 মাস আমার মানে কোনো টেনশান কাজ করেনি। মানে রাত্রেবেলা সারা রাত জাগতে হয়েছে, সেই সময় শোনার প্রচণ্ড সর্দি চাপ দিয়েছিল। তো এর সর্দির সমস্যাটা বরাবরের জন্য এখনও পর্যন্ত সর্দির সমস্যা রয়েছে। তো সেই সময় এত পরিমাণে সর্দি চাপ দিত যে ওর নিঃশ্বাস প্রশ্বাস পর্যন্ত মানে নিতে কষ্ট হয়ে যেত, এরকম আর কি ব্যাপার। তো সেই সময়ে আমিও রাত জাগতাম। আমি রাত জাগতাম না একদম তা না, কিন্তু বেশিরভাগ সময়টা মাই জাগতো। মা অসুস্থ, সুগার, প্রেশার, অনেক রকম সমস্যা রয়েছে মায়ের। তারপরেও মা এসে এখানে সারা রাত প্রায় জেগে থাকতো না, ভোরবেলার দিকে আমি জাগতাম। এই করে আর কি চালিয়েছি। তখন এতটা কষ্ট হয়নি, আর এখন যতটা কষ্ট হচ্ছে, এখন একদমই ঘুম হয় না বললেই চলে। রাত্রেবেলা ওই 2:30 3টে সময় গিয়ে ঘুমাচ্ছি। দুপুরবেলা যে একটুখানি ঘুমাবো, তো ঘুমাচ্ছে না। আর একে ছেড়ে কীভাবে ঘুমাই? আর ঘুমাতেও দেবে না, এই চোখের মধ্যে এরম করে করে আঙুল ঢুকিয়ে দেবে, এরম করে করে আঙুল চোখের মধ্যে ঢুকিয়ে দেবে, তারপরে নাকের মধ্যে আঙুল ঢুকিয়ে দেবে, চুল ধরে টানবে। তোমরা তো দেখেছো চুল ধরে টানা, তো ওই রকমই করে। তাহলে কি করে ঘুমায়? আর এখন এই দেখো খেলছে, এর চোখে মুখে কোনো ঘুমেরই ছাপ নেই। আজকে কোনো ভিডিওই করতে পারিনি,
আর ইচ্ছাও করছে না, মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো ওই জন্য আর কি ভিডিও করিনি সকাল থেকে। তো যাই হোক, চলো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। এই তুই কি ঘুমাবি? তুই কি ঘুমাবি বল? তুই কি ঘুমাবি বল? তুই কি ঘুমাবি বল? বল তুই কি ঘুমাবি? তুই কি ঘুমাবি? ও ঘুমাবে না।